মীন রাশির এপ্রিল 2025 মোটের ওপর শুভ বলে বিবেচিত। আমরা আজকে যে মাসিক রাশিফল প্রকাশ করছি তা মীন রাশির এপ্রিল 2025। আমরা এপ্রিল 2025 পড়ার সঙ্গে সঙ্গেই পিশাচ যোগের যে অশুভ প্রভাব, অশুভ ফল প্রত্যেক রাশির ক্ষেত্রে প্রযোজ্য সেই নিয়ে পৃথক পৃথকভাবে আমরা শর্ট ভিডিও দিচ্ছি। শুধু তাই না, আমরা প্রত্যেক রাশির কী ক্ষতি হবে এবং তার প্রতিকার কী এটিও আমরা তুলে ধরছি। আমরা একমাত্র চ্যানেল যেখানে আপনারা ঘুম থেকে উঠেই দৈনিক কেমন যেতে পারে আপনার দিনের সূচনা তা আমাদের চ্যানেলেই পাবেন। সুতরাং সর্বতোভাবেই আন্তরিকভাবে এখনও যারা আমাদের চ্যানেলে যুক্ত হননি, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নিজের মনে করে এখনই যুক্ত হন। অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার ও মন্তব্য করবেন। আজকে আমরা মীন রাশির জাতক জাতিকাদের কথা বলবো। প্রত্যেক রাশির ক্ষেত্রে কিছু ভালো, কিছু মন্দ, কিছু অতি ভালো, কিছু অতি মন্দ ঘটনা ঘটছে এবং সেটা স্বাভাবিক। গ্রহরা রাশি পরিবর্তন করে, কখনো ভালো ঘরে যায়, কখনো মন্দ ঘরে যায়, কখনো শুভ নক্ষত্রে যায়, কখনো অশুভ নক্ষত্রে যায়, এগুলি রয়েছে। মীন রাশিতে যোগটি তৈরি হলো যে অশুভ যোগ, তার নাম পিশাচ যোগ। কিভাবে তৈরি হলো? শনি এবং রাহুকে একত্রে থেকে এই পিশাচ যোগ তৈরি হলো। এর ক্ষতি কি? বেসিক্যালি এটা শারীরিক ও মানসিক ক্ষতি করে এবং যাদের কর্মক্ষেত্রে বা ধনস্থানে এই পিশাচ যোগ কুণ্ডলিতে সূচিত হয়েছে, ট্রানজিটে নয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরও কর্মক্ষেত্রে সমস্যা এবং অন্যান্য যে সমস্যা, আর্থিক কষ্ট, মানসিক দুশ্চিন্তা, এগুলি থাকবে। মীন রাশির ক্ষেত্রে কেন কম থাকবে এটি আমরা আগে বলবো। আমরা বারবার বলেছি মীন রাশির জাতক জাতিকাদের অন্যান্য রাশির থেকে সমস্ত দিক থেকে এই অশুভ যোগের প্রভাব কম থাকবে। আমরা কারণ ব্যাখ্যা করব এখানে। প্রথমেই বলবো গ্রহের আজকের দিনে অর্থাৎ 1 এপ্রিল 2025 আজকের দিনের গ্রহের বিন্যাস, গ্রহরা কে কোথায় রয়েছে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে, চন্দ্রদেব রয়েছেন মিথুন রাশিতে, মঙ্গল রয়েছেন কর্কট রাশিতে, কেতু কন্যা রাশিতে এবং 5টি গ্রহ রয়েছে মীন রাশিতে। নেপচুনকে নিলে 6টি গ্রহ। 5টি গ্রহের মধ্যে কোন কোন গ্রহ? শনি, শুক্র, বুধ, রাহু ও রবি। এর মধ্যে 4 জনেই পরস্পরের বন্ধু। শনি, রাহু, বুধ, শুক্র। শুভ যোগও এরা তৈরি করেছে, অশুভ যোগও এরা তৈরি করেছে। কিন্তু শুভ যোগ কি তৈরি হয়েছে সেটি যেমন বলা প্রয়োজন, ঠিক তেমনি বৃহস্পতির ঘরে দেবগুরু বৃহস্পতির সঙ্গে যে 5টি গ্রহ এখানে বর্তমান, তাদের সম্পর্ক কাউরিরই মন্দ নয়। শুধুমাত্র শুক্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক মধুর নয়। অর্থাৎ কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের সম্পর্ক ভালো, বরঞ্চ শনি বৃহস্পতির সঙ্গে থেকে নিজভঙ্গ রাজযোগ তৈরি করে। অর্থাৎ কোনো গ্রহের যদি অশুভ শক্তি থাকে, নিজভঙ্গ কথার অর্থ হচ্ছেই সেই অশুভ শক্তিকে নিচস্থ করে তার শুভত্বর পরিচয় দেওয়া
বা তার শুভত্বের জন্য সেই জাতক জাতিকারা কম পীড়া ভোগ করে। আমরা যে শুভ যোগ তৈরি হয়েছে সেগুলি বলে নেব। প্রথমেই বলবো শুক্রাদিত্য যোগ, রবি শুক্র, বুধাদিত্য যোগ, রবি বুধ, লক্ষ্মীনারায়ণ যোগ, বুধ শুক্র, সুসমৃদ্ধি যোগ, শুক্র শনি, বুধ শনি, ধনপ্রাপ্তি যোগ এবং পঞ্চগ্রহী মহারাজ যোগ, নেপচুনকে নিলে ষষ্ঠ গ্রহী মহারাজ যোগ। অর্থাৎ 9টির মধ্যে 5টি গ্রহই বৃহস্পতির গৃহে। বহুদিন পর এই ঘটনা ঘটছে। অশুভ যোগ, অশুভ যোগ হচ্ছে পিশাচ যোগ এবং রবি রাহু গ্রহণ দোষ। পিশাচ যোগ যারা তৈরি করেছে, অর্থাৎ শনি ও রাহু গুরুর নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। মনে রাখুন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় যে কোনো জিনিসকে মন্দভাবে বলে দিলে সেটি মন্দ হয় না, আবার ভালো বলে দিলেও সেটা ভালো হয় না। বিচার এবং বিশ্লেষণ দুটির প্রয়োজন রয়েছে। কীরকমভাবে? নক্ষত্র বিচারের ক্ষেত্রে দেখুন, যে 4টি গ্রহ শনি, রাহু, বুধ, শুক্র গুরুর নক্ষত্রে, অর্থাৎ এরা সকলেই দেবগুরু বৃহস্পতির জন্য কাজ করবে। তাহলে এই পিশাচ যোগের যারা তৈরি করেছে তারা গুরুর নক্ষত্রেই তৈরি করেছে। সুতরাং গুরুকে পীড়া দেওয়ার ক্ষমতা এই পিশাচ যোগের নেই। তবুও শাস্ত্রে বর্ণিত আছে, পিশাচ যোগ কোথাও তৈরি হলে সেইখানে, অর্থাৎ তৈরি হয়েছে মীন রাশির লগ্নভাবেই, যেখান থেকে তৈরি হচ্ছে সেটা যদি আমরা অ্যাসেন্ডেন্ট ধরে নিই, তাহলে প্রথম তনুভাবে যদি তৈরি হয়, শরীর ও মনের ওপর প্রভাব পড়বে। যতদিন এই পিশাচ যোগটি থাকবে, 15 মে 2025 ভোর রাত পর্যন্ত থাকবে। তারপরে রাহু ও কেতু ট্রানজিট ঘটবে। রাহু কুম্ভ রাশিতে আসবে, অর্থাৎ মীন রাশির দ্বাদশে, বর্তমানে মীন রাশিতেই রয়েছে, এবং কেতু কন্যা রাশি থেকে ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। এক্ষেত্রেও উভয় গ্রহই বন্ধু নক্ষত্রে থাকবে, বন্ধু গৃহেই থাকবে। সুতরাং রাহু কেতু ট্রানজিট সকল রাশির জাতক জাতিকাকে প্রাপ্তিতে ভরিয়ে দেবে। এখন ভাগ্যপতি মঙ্গল, সে কিন্তু পঞ্চম স্থানে অর্থাৎ কেন্দ্রে রয়েছে। সুতরাং বৃহস্পতির ভাগ্যহানি ঘটার কোনো সম্ভাবনাই নেই। এবার আমরা অ্যাট এ গ্লান্স বিচার এবং বিশ্লেষণ করছি। শরীর মন শুভাশুভ, ধন স্থান অতি শুভ, ভ্রাতাভগ্নি শুভ, মা বাবার শরীর ভালো যাবে। সন্তান ভাগ্যে মঙ্গল থাকায় এপ্রিল মাস থেকে সন্তানের জন্য বিশেষ সুফল প্রাপ্তি ঘটবে। এবার শিক্ষায় অগ্রগতি ঘটবে। পঞ্চম স্থানে মঙ্গল থাকায়, ভাগ্যপতি থাকায় গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্যে শুভ ফল হবে। সপ্তমে কেতু শুভ ফলদায়ক, সপ্তমে রাহু অশুভ ফলদায়ক। বড় কোনো দুর্ঘটনা ঘটবে না। ভাগ্য অতি শুভ, কর্ম শুভ, আয় শুভ, ব্যয় অধিক। তাহলে দুটি ক্ষেত্রে এই পিশাচ যোগের প্রভাব পড়ে গেল, শারীরিক দিক থেকে এবং ব্যয় ক্ষেত্রে। যেহেতু শনি এখন 2.5 বছর গুরুগৃহে থাকবে, তাই এবং রাহু দ্বাদশে চলে আসবে, তাই প্রতিকার স্বরূপ মীন রাশির প্রত্যেক জাতক জাতিকাদের
এই সময়ে আর বিলম্ব না করে শিলং গোমেদ অথবা টাইগার ব্রেসলেট, যাদের শিলং গোমেদ পরার ক্ষমতা রয়েছে, হ্যাসোনাইট গার্নেট, উত্তম কোয়ালিটির হ্যাসোনাইট গার্নেট নিয়ে সেটিকে শোধন প্রাণ প্রতিষ্ঠা করে, হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে সেটা পরিধান করবেন। যারা আর্থিকভাবে ততটা ভালো জায়গায় নেই, টাইগার ব্রেসলেট একই কাজ করে, সেটি পরিধান করতে পারেন। যাদের সেটাও কেনার সামর্থ্য নেই, তারা রাহুর বীজ মন্ত্র করবেন। ওং ঐং হ্রিং রা হবে, ওং ঐং হ্রিং রা হবে। এবার শনির জন্য প্রতিকার বলে দিচ্ছি, অর্থাৎ 20 যোগেরই প্রতিকারটা আপনাদের থাকলে এই আড়াই বছর আপনারা ভালো থাকবেন। ফিরোজা লকেট অথবা ফিরোজা ব্রেসলেট, এছাড়া ভাগ্যপতি মঙ্গলের বীজ মন্ত্র স্নান করে প্রত্যেক দিন করবেন। ওং হুং শ্রীং মঙ্গলায়, ওং হুং শ্রীং মঙ্গলায়। এই যে আমরা প্রতিকার বলে দিলাম, এই প্রতিকারে কোনো ব্যয় করার ব্যাপার নেই। যারা বীজ মন্ত্র করতে পারবেন তারা, আমরা রাহুর বীজ মন্ত্র বলে দিলাম, মঙ্গলের বীজ মন্ত্র বলে দিলাম, বারবার শুনবেন ভিডিওটি, দিয়ে লিখে নেবেন কাগজে। সমস্ত জিনিস স্ক্রিনের মধ্যে লেখা সব সময় সম্ভব হয় না। আপনাদের যাতে আপনারা খুব ভালো থাকেন সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার বিষয়টি আপনাদেরই নিতে হবে। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।